প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে আম দিয়ে প্যানকেক তৈরি করে দেখাবো। খুবই মজার একটা রেসিপি, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি আধা কাপ ময়দা, তার সাথে আমি দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া চিনি। এখন দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল, তার সাথে আমি দিব 3/4 কাপ দুধ। এখানে আমি জাল করা ঘন দুধটা দিয়েছি, তার সাথে দিয়েছি আধা চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়েছি অল্প একটু ফুড কালার দিয়ে এখন সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প করে তৈরি করছি, আপনারা চাইলে ইনগ্রিডিয়েন্টসটা বাড়িয়ে দিয়ে বেশি করে তৈরি করতে পারেন। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি চুলায় চলে যাচ্ছি। এখানে একটা ফ্রাই প্যানে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল, দিয়ে একটা ব্রাশ দিয়ে আমি পুরোটা প্যানে লাগিয়ে দিচ্ছি। চুলার জালটা একদম লোতে রাখতে হবে, যেন ফ্রাই প্যানটা বেশি গরম হয়ে না যায়। হালকা একটু গরম হলেই এর মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে চারপাশে ছড়িয়ে দিতে হবে। এখন আমি অপেক্ষা করব 2-1 মিনিট, অল্প সময়ে এগুলো তৈরি হয়ে যায়। একটা প্যানকেক আমার তৈরি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। চুলার জালটা একদম লোতে রেখে পরিমাণ মতো ব্যাটার দিয়ে 2-1 মিনিট অপেক্ষা করলেই হয়ে যাবে। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিচ্ছি আধা কাপ হুইপ ক্রিম। একদম ঠান্ডা হুইপ ক্রিমটা নিয়েছি আমি ফ্রিজ থেকে বের করে। এখন এগুলোকে আমি বিট করে নিব ফোম হয়ে যাওয়া পর্যন্ত। এখানে আমি বাড়তি কোনো চিনি অ্যাড করব না, হুইপ ক্রিমে সাধারণত চিনি দেওয়া থাকে, ওই চিনিতেই হয়ে যাবে। এখন আমি এগুলোকে 2-3 মিনিট একটু ভালো করে বিট করে নিব। আমার বিট করা হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি আর আমি ফোম করব না। এখানে আমি একটা প্যানকেক নিয়েছি, এর মধ্যে আমি একটা আমের স্লাইস দিয়ে দিব, এর উপরে আমি পরিমাণ মতো ক্রিম দিয়ে দিব। এখন আমি চারপাশ থেকে ভাঁজ করে নিব। একটা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমের স্লাইসটা দিয়ে এর উপরে পরিমাণ মতো ক্রিম দিয়ে আমি ভাঁজ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি এভাবে ভাঁজটা দিতে পারেন। আমি এখানে একটা টুথপিক দিয়ে আটকে দিব, তাহলে আর খুলে যাবে না। এই যে আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, খুব আকর্ষণীয়ভাবে তৈরি হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।